সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম মোহাম্মদ জিয়াদুল ইসলাম। আমি বর্তমানে কুয়েটের ইসিইতে পড়াশোনা করছি। আজকে মূলত কপিকল সিরিজের টাইপ 6 আর 7 নিয়ে আসছি, বুঝছো? আর কয়েকটা ম্যাথ নিয়ে আসছি প্র্যাকটিস করার জন্য। ওকে, প্রথমে টাইপ 6টা দেখো। হ্যাঁ, তো দেখো কি বলছে। এটা এই যে একটা কপিকল দিয়ে দিছে, এখানে দেওয়া আছে একটা আনত তল, একটা আনত তল দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে আরেকটা কপিকল। আরেকটা কপিকল এখানে ঝুলতেছে, বুঝছো? তো এখানে বলছে যে যখন যখন ধরো কপিকলটার ত্বরণ কোন দিকে হবে। ফার্স্ট অফ অল ধরি আমি এম ভরের বস্তুটা বড়। সো আমি এখন ধরতেছি যে কপিকলের ত্বরণটা হবে এই দিকে, যে কোনো একদিকে ধরলেই হইব। কপিকলের ত্বরণটা হইতাছে এইদিকে। কখন এইদিকে হইব? যখন মানে সাধারণ সাধারণ ইয়াতে যখন এমটা ছোট হাতের এম এম এর তুলনায় বড় হবে। আচ্ছা ঠিক আছে। তাইলে তাইলে আমি একটা কাজ করি, এটা মুছে দেই। ওকে, তাইলে কপিকলটা কোন দিকে পড়তেছে? এই দিকে পড়তেছে। ওকে, কপিকলটার ত্বরণ কোন দিকে হইতেছে? এই দিকে হইতেছে। আর এইটা এইটা হচ্ছে এই দিকে উঠতেছে। হ্যাঁ, এই দিকে উঠতেছে। তো এখন আমি একটা একটা বস্তুর ক্ষেত্রে আসি। হ্যাঁ, সো এখানে একটা কপিকল দেওয়া আছে, এই কপিকলের দুই দিক থেকে টান সমান। তাইলে এই দুই দিক থেকে এই যে কপিকলের টান সমান, এই যে এই দিক থেকে কপিকলের টান আর এই দিক থেকে কপিকলের টান দুইটা সমান। ওকে, তাইলে এখন আমি আসি এই বস্তুটার ক্ষেত্রে। আচ্ছা, আমি ফার্স্টে ছোট হাতের এম ভরের বস্তুটার ক্ষেত্রে আসি। তার নিচের দিকে তার নিচের দিকে অভিকর্ষজ বল এম জি কাজ করতেছে। হ্যাঁ, আর উপরের দিকে এই যে কপিকলের টান টি কাজ করতেছে, বুঝছো? কপিকলের টান উপরের দিকে টি কাজ করতেছে, আর তার উপর নিচের দিকে অভিকর্ষজ বল কাজ করতেছে। ওকে, কিন্তু এইগুলার হিসাবের পর আমি দেখতাছি এটা এ ত্বরণে উপরের দিকে উঠতেছে। তার মানে উপরের দিকের বলটা নিচের দিকের বল অপেক্ষা বেশি। তার মানে টি টি এম জি অপেক্ষা বেশি, বুঝছো? টি কি এম জি অপেক্ষা বেশি। তাইলে আমি এই ছোট হাতের এম ভরের বস্তুর ক্ষেত্রে লব্ধি বল কিভাবে লিখতে পারি? দাঁড়াও, লেখা দিতাছি। ওকে, ছোট হাতের এম ভরের বস্তুর ক্ষেত্রে লব্ধি বলের হিসাবটা আমি করি। এই যে টি টি বলটা বেশি, নিচের দিকে এম জি বলটা কম। তাইলে টি মাইনাস এম জি, উপরের দিকে টি টি মাইনাস এম জি সমান সমান মাইনাস এম জি সমান সমান কি? লব্ধি বল। এখানে লব্ধি ত্বরণ কত? এই যে যেটা দেওয়া আছে, এই যে এ, লব্ধি ত্বরণ কত? এ। তাইলে লব্ধি বল কত? এই যে তার ভর, বস্তুর ভর ইনটু লব্ধি ত্বরণ। ওকে, তাইলে লব লব্ধি বলটা পাইয়া গেছি। ওকে, এখন আসি এখন আসি এই বড় হাতের এম ভরের বস্তুটার ক্ষেত্রে। হ্যাঁ, এটার ক্ষেত্রে কি ঘটছে একটু দেখো। ফার্স্ট অফ অল, তার উপর কপিকলের টান টি কাজ করতেছে। তার উপর কপিকলের টান টি কাজ করতেছে। এখন দেখো তার এই বরাবর কোনো বল বল কাজ করতেছে কিনা আমি দেখি। ফার্স্ট অফ অল, তার নিচের দিকে এই যে নিচের দিকে এই যে নিচের দিকে একদম খাড়া নিচের দিকে, বুঝছো? একদম খাড়া নিচের দিকে এমজি পরিমাণ বল কাজ করতেছে। ওকে, এই একদম খাড়া নিচের দিকে কি পরিমাণ বল কাজ করতেছে? তার অভিকর্ষজ বলটা কাজ করতেছে, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, এই যে বড় হাতের এম ইন্টু জি, এই যে অভিকর্ষজ বলটা কাজ করতেছে। এখন দেখো অভিকর্ষজ বলের একটা উপাংশ এই দিকে কাজ করতেছে কিনা। হুম, এই যে অভিকর্ষজ বলের একটা উপাংশ এদিকে কাজ করতেছি না, করতেছে কিনা? হ্যাঁ, কাজ করতেছে। এই যে দেখো
এই অভিকর্ষজ বলটাকে যদি আমি দুটো উপাংশে লিখি তাইলে আমি কি লিখতে পারি, mg সমান এই এত ভেক্টর প্লাস এই যে এত ভেক্টর। ওকে, লিখতে পারি কিনা, সোজাসুজি হবে আর কি, এত ভেক্টর। তাইলে এই যে এই ভেক্টরটারে আমি এখানে লিখতে পারি, এটা হবে কি 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? আচ্ছা, ফার্স্ট অফ অল এটা মুছা দিই, একটু দেখো। ওকে ওকে, তাইলে আচ্ছা ঠিক আছে। তো এইটা থিটা হইলে আমার এই কোণটা দেওয়া আছে, এটা কত, থিটা। ওকে, এই কোণটা থিটা হইলে এই কোণটা কত, একটু হিসাব করতে হবে, একটু হিসাব করতে হবে। ওকে, এই কোণটা থিটা হলে তোমরা হিসাব করে দেখবা যে এটা থিটা, এটা থিটা হলে এটা থিটা। কেন এটা থিটা? কারণ দেখো এই যে এটা আমি, এই যে আমি যে তাকে উপাংশে বিভক্ত করলাম, এই এই- এই mg পরিমাণ বলকে দুইটা উপাংশে বিভক্ত করলাম। এটা এই দুইটা উপাংশে যে বিভক্ত করলাম এগুলা কি উপাংশ, লম্ব উপাংশ। লম্বভাবে আমি তাকে বিভক্ত করছি, বুঝছো? এই যে এটা 90 ডিগ্রি হলে, এই যে এটা 90 ডিগ্রি হলে এটা কত, 90 ডিগ্রি। এটা কত, 90 ডিগ্রি মাইনাস থিটা, তাইলে এটা কি হবে, থিটা। ওকে, তাইলে আমি বুঝতে পারছি যে এটা যদি থিটা হয়, এটা থিটা হলে এটা কত, থিটা। ওকে, তাইলে এটা থিটা হইল। হ্যাঁ, এখন আমি কি বলতে পারি, এখন আমি ত্রিকোণমিতির সূত্র কাজে লাগাইতে পারি। ত্রিকোণমিতির সূত্র, এই যে এই ত্রিভুজটা নিলাম আমি, হ্যাঁ, ত্রিকোণমিতির সূত্রে এই যে এই ত্রিভুজটা আমি নিলাম, তাইলে এটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, তাইলে একটু দেখো এই বরাবর বলের পরিমাণ কত, এই যে mg, এই যে এটা এই mg পরিমাণ বল এটা কোন বরাবর, এই যে এই বরাবর কাজ করতেছে, এটা mg পরিমাণ বল কাজ করতেছে। তাইলে এই যে এটা হচ্ছে mg, তাইলে এখন আমি লিখতে পারি কি, সাইন থিটা সমান এই যে লম্ব, এই যে লম্ব এটা বাই অতিভুজ। তাইলে এটা সমান সমান আসে কি, এই যে এইটা, এই পরিমাণ বলটা আমি এফ দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, তাহলে সাইন থিটা সমান আর সমান আসে কি, যে সাইন থিটা, সাইন থিটা সমান সমান আসে কি, তা লম্ব বাই এই যে লম্ব, এই যে সাইন এটার যদি আমি কোন, এটার যদি আমি ত্রিভুজটা ধরি, এটা কত, 90 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি সাইন থিটা সমান এই যে লম্ব, এই যে লম্ব এই যে এই বলটা বাই অতিভুজ, অতিভুজ কত, এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রির বিপরীত বাহু, তার মানে এটা mg, যেটা mg ধরছি ওই যে এইটা, এটা কত, অতিভুজ। তাইলে সাইন থিটা সমান আমি কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত, বড় হাতের m ইন্টু জি, mg। তাইলে আমি কি লিখতে পারি, f সমান সমান আমি লিখতে পারি mg সাইন থিটা। তাইলে একটা জিনিস পাইলাম আমি, কি পাইলাম, এই যে এই যে এই বড় হাতের m ভরের বস্তুটার ক্ষেত্রে, এই বড় হাতের m ভরের বস্তুটার ক্ষেত্রে এই যে এই বরাবর, সরি, এই বরাবর কি পরিমাণ বল কাজ করতেছে, এই বরাবর কি পরিমাণ বল কাজ করতেছে, অবিলম্বিক, সরি, অভিকর্ষজ বলের একটা উপাংশ এই বরাবর কাজ করতেছে না, ওইটারে আমি, ওই উপাংশটাকে আমি এফ ধরছি, এফ পরিমাণ বল ধরছি। এই যে হিসাব করে আমি এফ পরিমাণ বলের মান কত পাইলাম, বড় হাতের mg সাইন থিটা। ওকে, তাইলে আমি এটা পাইয়া গেলাম। তাহলে আমি এখানের যত কিছু আছে এগুলা মুছা দেই, শুধু এফটা রাখি। হ্যাঁ, ওকে, আমি এগুলা মুছে দিচ্ছি।
আশা করি তোমরা কিভাবে এফ এর মান বার করছি অথবা অভিকর্ষজ বলের একটা উপাংশ বার করছি, এই বরাবর অভিকর্ষজ বলের যে উপাংশটা বার করছি ওইটা তোমরা বুঝতে পারছো আশা করি। তাইলে আমি আসি এখন, এই যে কপিকলটায় আসি। এখন দেখো এই যে এম ভরের বস্তুটার এই বরাবর টি পরিমাণ টান আছে, কপিকলের টান, আর এই বরাবর কি আছে, এই যে অভিকর্ষজ বলের এই যে এমজি পরিমাণ বলের উপাংশ কত, এই যে এফ, এফ সমান আমি কত পাইছি, এই যে এমজি সাইন থিটা। ওকে, তার এখন আমার হিসাব, ওকে, এম ভরের বস্তুটার ক্ষেত্রে এম ভরের বস্তুটার উপর কি কি বল কাজ করতেছে, এই যে টি পরিমাণ বল কাজ করতেছে আর অভিকর্ষজ বলের উপাংশ কাজ করতেছে। এখন আমি হিসাব কইরা দেখলাম কি, এই যে হিসাব কইরা দেখলাম কি, এই এই বস্তুটা এই বরাবর এ ত্বরণে গতিশীল হইতাছে, এই বরাবর এ ত্বরণে গতিশীল হইতাছে। তার মানে কি লব্ধি ত্বরণ কোন দিকে, এই যে এই দিকে, এই দিকে লব্ধি ত্বরণ, তার মানে লব্ধি বল এই দিকে, অর্থাৎ তার উপর এই দিকে যে এফ পরিমাণ বলটা কাজ করতেছে, এই এফ পরিমাণ বলটা তার বিপরীত দিকে যে টি পরিমাণ টান কাজ করতেছে সে টান অপেক্ষা বেশি। তাইলে আমরা কি লিখতে পারি, তাইলে আমরা লিখতে পারি বড় হাতের এম্বরের বস্তুটার ক্ষেত্রে এফ, এই যে এফ পরিমাণ বলটা বেশি মাইনাস টি কপিকলের টান সমান সমান এম এ, এম এ, ওকে, এই যে এফ মাইনাস টি সমান সমান এম এ, ওকে। তাইলে আমি এটা 2 নাম্বার সমীকরণ পাইছি, ওকে। এখন আমি 1 নং আর 2 নং যোগ করে দেই, হ্যাঁ, তো যোগ করলে আমি কত পাচ্ছি, এই যে মাইনাস টি আর এই যে প্লাস টি কাটাকাটি, এখানে থাকে মাইনাস এমজি আর এখানে থাকে এফ, তাইলে এফ মাইনাস ছোট হাতের এমজি সমান সমান কত থাকে, এই যে এম প্লাস ছোট হাতের এম ইন্টু এ। তাইলে এফ সমান সমান আমার কত, এফ সমান সমান কত, এফ সমান সমান পাইছিলাম অভিকর্ষজ বলের উপাংশ, আনত তল বরাবর অভিকর্ষজ বলের উপাংশ কত পাইছিলাম, এমজি সাইন থিটা, ওকে, মাইনাস ছোট হাতের এমজি ইজ ইকুয়াল টু এম প্লাস এম ইন্টু এ। তাইলে কত হইল, এ সমান সমান কত আসলো, এখানে কি লিখতে পারি, বড় হাতের এম সাইন থিটা মাইনাস ছোট হাতের এম ইন্টু জি বাই সিস্টেমে যতগুলা ভর আছে সবগুলা ভরের যোগফল। আশা করি কিভাবে ত্বরণটা নির্ণয় করতে হবে তোমরা বুঝতে পারছো, ওকে। ত্বরণটা কত হইল, বড় হাতের এম সাইন থিটা মাইনাস ছোট হাতের এম বাই বড় হাতের এম প্লাস ছোট হাতের এম ইন্টু জি। সো এখন আসো কাহিনী কি, এখন যদি ঘর্ষণ বল থাকে তাইলে আমি কিভাবে নির্ণয় করব, এই যে এখানে যদি ঘর্ষণ বল আসে তাইলে আমি কিভাবে নির্ণয় করব। আচ্ছা, ঘর্ষণ বল দিয়া জাস্ট একটা ম্যাথ দেখাই দিই, সবগুলা আশা করি পারবা। আনত তলে ঘর্ষণ থাকলে কি হইব এটা আমি একটা ম্যাথ দিয়া জাস্ট দেখাই দিই, হ্যাঁ। পরেরটা পরে যেই টাইপে আসবো আশা করি ওইটা বোঝার চেষ্টা করবা, তাইলে এখানে আমি আনত তলে দেখলাম মিউকে পরিমাণ ঘর্ষণ আছে, ঘর্ষণ গুণাঙ্ক কত, মিউকে, তাইলে আমি মিউকে পরিমাণ ঘর্ষণ দিয়া দিলাম। তাইলে এখন এই যে ছোট হাতের এম ভরের বস্তুর ক্ষেত্রে তো কোনো ঘর্ষণ নাই, তাইলে এটার জন্য আগে যে ইকুয়েশনটা ছিল এই যে 1 নং ইকুয়েশন, এটা যা আছে তাই থাকবে। এখন ঘর্ষণ কার উপর, ঘর্ষণ হচ্ছে বড় হাতের এম ভরের বস্তুটার উপর, হ্যাঁ, তাইলে আমার
বড় হাতের এম্বরের বস্তুর ইকুয়েশনটা একটু চেঞ্জ হবে। তাইলে আমি বড় হাতের এম্বরের বস্তুটার ক্ষেত্রে কি হয় আমি দেখি। তাইলে এই যে বড় হাতের এম্বরের বস্তুটার ক্ষেত্রে ফার্স্ট অফ অল কত পরিমাণ ঘর্ষণ বল কাজ করতেছে সেটা আমি বার করি। হ্যাঁ, তাইলে আমরা কি জানি ঘর্ষণ বল মিউকে সমান সমান এফ কে বাই এমজি, সরি এফ কে বাই আর। তাইলে আমরা কি লিখতে পারি, এফ কে সমান সমান মিউকে ইন্টু আর। এফ কে সমান আমি কি লিখতে পারি, মিউকে ইন্টু আর। তাইলে তাইলে বড় হাতের এম্বরের বস্তুটার উপর কি পরিমাণ ঘর্ষণ বল কাজ করতেছে, এফ কে সমান সমান মিউকে আর। আর আরটা কি হবে, আরটা কি জানি আমি, অবিলম্বিক প্রতিক্রিয়া, অবিলম্বিক প্রতিক্রিয়া আর। এখন আসো অবিলম্বিক প্রতিক্রিয়া কোন বরাবর কাজ করবে, কোনটা অবিলম্বিক প্রতিক্রিয়া? অবিলম্বিক প্রতিক্রিয়া যে বলতাছি ওইটা কোনটা? ধরো একটা বস্তু এই যে এখানে আছে, এখানে আছে একটা সমতল পৃষ্ঠ, সরি এই যে একটা বস্তু এখানে আছে, এটা একটা সমতল পৃষ্ঠ। সব সময় মনে রাখবা তলের উপর লম্ব বরাবর, এই যে তলের সাথে লম্ব বরাবর অবিলম্বিক প্রতিক্রিয়া অথবা আর কাজ করবে। তাইলে সব সময় অবিলম্বিক প্রতিক্রিয়ার দিক কোন দিকে, তলের সাথে লম্ব বরাবর। এই যে তলের সাথে লম্ব বরাবর অবিলম্বিক প্রতিক্রিয়ার দিক, অবিলম্বিক প্রতিক্রিয়ার দিক কোনটা, এই যে তলের সাথে লম্ব, তলের সাথে লম্ব বরাবর অবিলম্বিক প্রতিক্রিয়ার দিক। ওকে, তাইলে এখন আসি আমি কাহিনী। এখন এখানে অবিলম্বিক প্রতিক্রিয়া কোনটা? তাইলে আমি যদি নততলে থাকি, এই যে এটা হচ্ছে নততল, নততলে থাকলে এখানে একটা বস্তু রাখলাম, তাহলে অবিলম্বিক প্রতিক্রিয়া কি হবে, আমি কি বলছি, তলের সাথে এই যে লম্ব বরাবর, তলের সাথে লম্ব বরাবর অবিলম্বিক প্রতিক্রিয়া কাজ করবে। ওকে, তাইলে এখন তলের সাথে লম্ব বরাবর অবিলম্বিক প্রতিক্রিয়া কাজ করলো বুঝলাম, তাইলে অবিলম্বিক প্রতিক্রিয়াটা কত এখানে? তাইলে আমি এই এই স্লাইডে আসি। ওকে, এখানে কি হইতাছে দেখি একটু, আমি আগেরগুলা মুছা দেই। একটু ধৈর্য ধরে দেখো। হুম, আশা করি বুঝতে বুঝতে পারবা, বুঝার চেষ্টা করবা। এখন দেখো এ বরাবর এ ত্বরণ কাজ করতেছে, আমি লিখা দিছি এ ত্বরণ কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এই যে সোজা সোজা নিচ বরাবর বড় হাতের এমজি পরিমাণ বল কাজ করতেছে। আমি কি করছিলাম আগের টাইপটাতে, কি করছিলাম ওইটাকে উপাংশে বিভক্ত করছি, তাই না? এই যে এই যে বলের ইয়াটা কত, এই যে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা হচ্ছে এই দিক বরাবর নততলের দিকে কি পরিমাণ অভিকর্ষজ বলের উপাংশ কাজ করতেছে সেটা বার করছি, তাই না? তো এখন আমি দেখো এটাকে যে দুইটা উপাংশে বিভক্ত করছি, সেই দুইটা উপাংশ কি কি, এই যে এমজি পরিমাণ বলটাকে যে দুইটা উপাংশে বিভক্ত করছি সেই দুইটা উপাংশ কি কি, এই এমজি পরিমাণ বলটাকে আমি কোন কোন উপাংশে বিভক্ত করছি, এই যে এত ভেক্টর প্লাস এই যে এত ভেক্টর, এত ভেক্টর। ওকে, এত ভেক্টর প্লাস, আচ্ছা একটু দেখি,
এই যে একদম নিচ বরাবর এমজি পরিমাণ বল কাজ করতেছে, আর এই বরাবর অবিলম্বিক এই বরাবর অভিকর্ষজ বলের একটা প্রতিক্রিয়া আছে, এই যে যেটারে এফ ধরছিলাম। আর এখন দেখো আরটা কোন বরাবর, আর আর হচ্ছে দেখো এই বরাবর তলের সাথে এই যে লম্ব বরাবর। আর আর কি অবিলম্বিক প্রতিক্রিয়া, এই যে আরটা কি, এই যে আরটা কি তলের সাথে লম্ব বরাবর। আর কত, তলের সাথে লম্ব বরাবর। এখন আমি দেখো আগের ম্যাথে দেখো এই যে এমজি পরিমাণ বলটাকে ভাঙছি, ভাঙ্গা দুইটা উপাংশে বিভক্ত করছি। একটা উপাংশ হচ্ছে নততলের দিকে অভিকর্ষজ বলের উপাংশ, আরেকটা কত, এই যে ডিরেক্ট 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 এই তল বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই ওকে, বুঝতে পারছো? এই যে তল বরাবর 90 ডিগ্রি, এই যে এইটারে এই যে এ পরিমাণ বলটাকে আমি ভাইঙ্গা কি কি বলে বিভক্ত করছি, এফ পরিমাণ বল আর আর পরিমাণ বল। আর পরিমাণ বল না, মানে ধরো একটা বলে বিভক্ত করছি। এই যে এই উপাংশটাকে আমি কোথায় লিখলাম, এটারে স্থানান্তর করে, এই ভেক্টরটারে স্থানান্তর করে আমি এখানে আনলাম, এখানে আনা দেখাইলাম আর কি। এই যে এটা, এই যে এইটা হচ্ছে, এটা আছে। আচ্ছা, তাইলে আমি এটা থিটা হইলে আমি কি আগের আগের ম্যাথে এটা কি ধরছিলাম, এটা হচ্ছে থিটা ধরছিলাম। এখন আসো এই যে এই 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 ত্রিভুজটার ক্ষেত্রে আসি। এই ত্রিভুজটা কি, এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ। তাইলে আমি কি লিখতে পারি, cos থিটা ইজ ইকুয়াল টু এই যে ভূমি, এই যে ভূমি ভূমি বাই অতিভুজ। অতিভুজ কত, এমজি এমজি। তাইলে এই যে এটা ভূমিটা কত হবে, ভূমিটা হচ্ছে এমজি cos থিটা। তার মানে এই বরাবর যে বলের উপাংশটা পাইছিলাম এটা কত হবে, এমজি cos থিটা। তাইলে আমি বুঝতে পারতাছি যে অভিকর্ষজ বলের এই যে এ বরাবর যে অভিকর্ষজ বল ক্রিয়া করব, সেটাকে আমি দুইটা লম্ব উপাংশে বিভক্ত করলে একটা আমি নততলের দিকে অভিকর্ষজ বলের উপাংশ পাবো, আরেকটা হচ্ছে এই যে নততলের দিকে যে উপাংশটা পাইলাম তার সাথে লম্ব বরাবর আরেকটা উপাংশ আমি পাবো, যেটার মান কত, এমজি cos থিটা। আর নততল বরাবর যেটা পাচ্ছি এটা হচ্ছে এমজি sin থিটা। ওকে, তাইলে যেটা আমি নততলের সাথে লম্ব বরাবর পাইছি, নততলের সাথে যেটা আমি লম্ব বরাবর পাইছি, এটা তো এই যে আনততলের সাথে লম্ব বরাবরই, এটা আনততলের সাথে লম্ব বরাবর। ওকে, তাহলে এটা হচ্ছে এমজি cos থিটা। আমি কি জানি, উপরের দিকে দেখো, উপরের দিকে অবিলম্বিক প্রতিক্রিয়া কাজ করতেছে, আর নিচের দিকে এই যে সোজা উপরের দিকে অবিলম্বিক প্রতিক্রিয়া কাজ করতেছে, আর এই যে নিচ বরাবর একদম একদম আনততলের সাথে লম্ব বরাবর নিচের দিকে এমজি cos থিটা বল কাজ করতেছে। তাইলে আমি কি লিখতে পারি, উপরের দিকে আর নিচের দিকে এমজি cos থিটা। এখন দেখো এই বরাবর কোনো তার ত্বরণ নাই, সেটা এ বরাবর স্থির, এই যে ওয়াই অক্ষ বরাবর অথবা নততলের সাথে লম্ব অক্ষ বরাবর সেটা স্থির, বস্তুটা স্থির। তার মানে এই বরাবর যতগুলা বল আছে সবগুলা বল একে অপরকে কাটাকাটি করে দিতেছে। তাইলে আমি লিখতে পারি আর সমান সমান এমজি cos থিটা। তাইলে আর মাইনাস এমজি cos থিটা সমান সমান 0। তাইলে আর মাইনাস এমজি cos থিটা, আর মাইনাস এমজি cos থিটা, এই দেখো আর এমজি cos থিটাকে কাটাকাটি করে দিতেছে, এই বরাবর কোনো লব্ধি বল আর থাকতেছে না। তাইলে তাইলে আর কোনো লব্ধি ত্বরণ থাকতেছে না, এই বরাবর এই যে নততলের সাথে লম্ব অক্ষ বরাবর ব্লকের কোনো গতি নাই, সেটা স্থির। ওকে, তাইলে আমি লিখতে পারি কত, আর সমান সমান এমজি cos থিটা। তাইলে আর এর মান আমি পাইছি, কি পাইছি, এই যে আর এর মান আমি পাইছি। ওকে, তাইলে আমি আর এর মান পাইলাম। আর কি,
অবিলম্বিক প্রতিক্রিয়া। তাইলে আমি তাইলে আর সমান সমান কত? এই যে আনত তলে আর সমান সমান কত? আর সমান সমান mg cos থিটা। এখানে থিটা কোনটা? এইটা, এই যে থিটা। আনত তল বরাবর যে ইয়াটা কাজ করবে, এই দিক বরাবর mg পরিমাণ বল, এই দিক বরাবর নততলের সাথে নততলের দিকে অভিকর্ষজ বলের উপাংশ, আর এই বরাবর অবিলম্বিক বলের বিপরীত দিকে আরেকটা উপাংশ mg পরিমাণ বলের আরেকটা উপাংশ, সেটা কত? mg cos থিটা। তাইলে এ বরাবর একে অপরকে কাটাকাটি করে দিতেছে, আর mg cos থিটা দুইটা একে অপরকে কাটাকাটি করে দিতেছে, যার কারণে এ বরাবর কোনো ত্বরণ থাকতেছে না। তাইলে আমি কি লিখতে পারি? r is equal to mg cos থিটা। তাইলে আমি অবিলম্বিক প্রতিক্রিয়া পাইলাম। তাইলে এখানে আমি কি জানি? এই যে f কে সমান মিউ কে ইন্টু আর, আর তাইলে আর এর মান আমি পাইছি। এই যে এই বলটা আনত তলের উপর আছে, সো এই বলের উপর আনত তলে কি পরিমাণ ঘর্ষণ বল কাজ করতেছে সেটা আমি পাইছি। সেটা কত? এফ কে সমান মিউ কে ইন্টু আর, আর সমান কত? mg cos থিটা। ওকে, তাইলে এখন আসো কাহিনী শেষ। কাহিনী শেষ। এখন আমি এগুলা মুছা দেই, এগুলার কোনো দরকারই নাই। এত কিছু রাইখা লাভ নাই। ওকে, এই বরাবর কপিকলের টান কাজ করতেছে এই যে এম ভরের বস্তুর উপর। এখন এই বরাবর তার উপর এই যে অভিকর্ষজ বলের উপাংশ কাজ করতেছে mg sin থিটা, মানে এফ। আর সে যেই দিকে চলতেছে তার বিপরীত দিক বরাবর ঘর্ষণ বল কাজ করতেছে। যেই মিউকে দিয়ে দিছিলাম, মিউকে পরিমাণ ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট ঘর্ষণ বল কাজ করতেছে। তাইলে তাহলে এটা হচ্ছে এই বরাবর চলতেছে, তার ত্বরণ এই বরাবর হইতেছে, অর্থাৎ তার গতির বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করতেছে, মানে ঘর্ষণ বল এই বরাবর কাজ করতেছে। এই যে গতিটা হচ্ছে এই দিকে, তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে? এই দিকে। তার মানে ঘর্ষণ বলটা কোনটা? এইটা। ওকে, এফ কে। তাইলে এখন আসি আমি এটারে কত ধরছিলাম? এফ ধরছিলাম। তাইলে এখন আমি আসি, এগুলা হিসাব করার পর আমি দেখলাম যে লব্ধি ত্বরণ কোন বরাবর? এই যে এই বরাবর। লব্ধি ত্বরণ এই বরাবর, তার মানে লব্ধি বল এই বরাবর। লব্ধি বল কোন বরাবর? এই বরাবর। তাহলে লব্ধি বল যদি এই বরাবর হয়, তাইলে এই বরাবর যে বলটা আছে এফ, ওইটা টি প্লাস এফ কে অপেক্ষা বেশি। তাইলে আমি লিখতে পারি, কি লিখতে পারি? তাইলে আমি লিখতে পারি এফ মাইনাস টি মাইনাস এফ কে সমান সমান কত? ওই বস্তুর ভর ইন্টু লব্ধি ত্বরণ। তাইলে আমি লিখতে পারি কি? তাইলে আমি লিখতে পারি এটা কত নাম্বার ইকুয়েশন? 2 নাম্বার ইকুয়েশন। আর 1 নাম্বার ইকুয়েশন এটা, এটা। তাইলে এখন এখানে প্লাস টি আর এখানকার মাইনাস টি কাটা, থাকে কি? এফ, এফ থাকে, এফ থাকে মাইনাস ছোট হাতের এমজি থাকে মাইনাস এফ কে থাকে। তাইলে আমি লিখতে পারি এফ মাইনাস ছোট হাতের এমজি মাইনাস এফ কে সমান সমান কত? এম ইন্টু এ, সরি এম এ প্লাস ছোট হাতের এম এ। ওকে, তাইলে এখান থেকে আসি আমি
এটা কত, এ আসছে এফ, এফটা সমান কত, এফ সমান এমজি সাইন থিটা মাইনাস ছোট হাতের এমজি মাইনাস এফ কে সমান মিউ কে আর, আর সমান সমান আমি তো বললামই এমজি কস থিটা বাই সিস্টেমে যতগুলা ভর আছে সবগুলা ভরের যোগফল। এই তাহলে যদি ঘর্ষণ বল থাকে, তাহলে ত্বরণটা কি হবে সেটা আমি বার করে দিলাম। ওকে, আশা করি তোমরা বুঝার চেষ্টা করবা। এটা আমি এখন যেটা বুঝাইছি এটা বেশ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট টপিক, বুঝছো? ওকে, তাইলে আমি নেক্সট টপিকে যাই। তাইলে নেক্সট টপিকে আসো। নেক্সট টপিক কত? টপিক নাম্বার 7। ওকে, টপিক নাম্বার 7 আমি চলে যাই। এখানে দেখো এটা হচ্ছে এটা। ওকে ওকে, এখানে কি কি কাজ করতেছে একটু দেখো। এখানে আমি বললাম যে কপিকলের ত্বরণটা কোন দিকে, এই বরাবর, এই বরাবর কপিকলের ত্বরণ। ওকে, তাইলে এখন আমি ত্বরণটা বার করি। কপিকলের ত্বরণ এই টাইপে, কপিকলের ত্বরণটা কত হবে আমি সেটা বার করি। ওকে, তাইলে এই যে ছোট হাতের এম ভরের বস্তুর ক্ষেত্রে কি কি কাজ করতেছে, এই যে কপিকলের টান কাজ করতেছে কপিকলের নিজের দিক বরাবর। এই যে আবার এই বড় হাতের বস্তুর ক্ষেত্রে এই যে কপিকলের টান কাজ করতেছে, কপিকলের টান, সরি, কপিকলের টান কাজ করতেছে। ওকে, তাইলে কপিকলের টান দুই দিক থেকে সমান, একটা কপিকলের জন্য একটাই টান, কপিকলের টান সর্বদা কপিকলের নিজের দিকে। আচ্ছা, তাইলে এই বরাবর দুই দিক থেকে হবে এমজি। ওকে, তাইলে দেখো আমি ছোট হাতের এম ভরের বস্তুটার ক্ষেত্রে আসি। এই যে ছোট হাতের এম ভরের বস্তুটার এই বরাবর একদম খাড়া নিচের দিক বরাবর কি পরিমাণ বল কাজ করতেছে, এই যে এমজি পরিমাণ বল কাজ করতে, এমজি পরিমাণ বল কাজ করতেছে। ওকে ওকে, তাইলে আমি এই যে এমজি পরিমাণ বলটা, এটা এই ভেক্টরটাকে স্থানান্তর করে আমি এখানে লিখি, এই যে এখানে লিখলাম। হ্যাঁ, ভেক্টরটা আমি এই যে এখানে লিখলাম। ওকে, তাহলে এটা আমি মুছা দেই। তাইলে আমি এটা মুছা দেই। আমি এটা মুছা দিই। হ্যাঁ, তাইলে এই বরাবর এমজি পরিমাণ বল কাজ করতেছে। হ্যাঁ, তাইলে এই যে অবিলম্বিক, অভিকর্ষজ বলের যে উপাংশটা, অভিকর্ষজ বলের যে উপাংশটা আনত তল বরাবর কাজ করতেছে আমি সেটা লিখি। অভিকর্ষজ বলের যে উপাংশটা, এটাকে আমি এই যে দেখো, সরি, এ বরাবর একটা বল কাজ করতেছে। ওকে, তাইলে এই যে এই এমজি পরিমাণ বলের একটা উপাংশ কোন দিকে কাজ করতেছে, এই যে এ বরাবর কাজ করতেছে। ওকে, এই যে এ বরাবর কাজ করতেছে একটা উপাংশ, এটাকে কি বলি আমি, এফ, এফ বলতাছি। আর আরেকটা উপাংশ দেখো,
এটাকে আমি দুইটা লম্ব পাংশে বিভক্ত করব না? সো লম্ব পাংশে বিভক্ত করলে উপাংশগুলা পরস্পর লম্ব হবে। ওকে, যে এই যে লম্ব পাংশে বিভক্ত করলাম দুইটা। কোন 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 দুইটা? এই যে একটা হচ্ছে এফ, এইটা এই যে এমজি পরিমাণ বলকে দুইটা লম্ব পাংশে বিভক্ত করলাম। একটা হচ্ছে এই যে এফ একটা, আর একটা হচ্ছে এইটা। ওকে, এটা। তাইলে আমার কাজ হচ্ছে কি এফ নিয়া। ওকে, তাইলে আমি এইটাকে এই যে এই উপাংশটাকে আমি এখানেই না লিখি। ভেক্টর তো স্থানান্তর করা যায়, আশা করি তোমরা জানো। এই যে এটাকে, এই ভেক্টরটাকে এখানেই না লিখলাম। হ্যাঁ, তাইলে আমি যদি এটা 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 যদি থিটা হয়, তাইলে এটা কত? এটা হচ্ছে থিটা। এটা হচ্ছে কি থিটা। এটা থিটা হইলে এই যে এটা থিটা, কারণ এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হলে এটা তো 90 ডিগ্রি, সো এটা হবে থিটা। ওকে, তাইলে আমি কালো কালি দিয়ে লিখি। ওকে, এখানে একটু বারবার মুছতে হইতাছে। একটু ধৈর্য ধরে দেখো। ওকে, তাইলে কি দেখছিলাম? এ বরাবর এমজি পরিমাণ বল কাজ করে। এ বরাবর এই যে এমজি পরিমাণ বলের একটা উপাংশ কাজ করতেছে, আর এ বরাবর আরেকটা উপাংশ কাজ করতেছে। তাইলে এটা আমি কত দেখছিলাম? থিটা। তাইলে এটা যদি থিটা হয়, এটা থিটা হইলে এই যে এফটা কত? এটা থিটা হইলে দেখো এটা কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। আর দুইটা বল তো লম্ব পাংশে বিভক্ত, এই যে দুইটা উপাংশ তো লম্ব, সো এই কোণটা হবে 90 ডিগ্রি। এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এটা হবে থিটা। তাইলে এটা যদি থিটা হয়, তাহলে এটা থিটা হইলে সাইন থিটা আমি কি কি লিখতে পারি? সাইন থিটা সমান সমান আমি লিখতে পারি লম্ব, লম্ব হচ্ছে এফ বাই অতিভুজ। অতিভুজ কত? এই যে 90 ডিগ্রি আর বিপরীত বিপরীত বাহু, এই যে এটা হচ্ছে কি অতিভুজ। এই বলের মানটা কত? এমজি। ওকে, তাইলে আমি লিখতে পারি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাইলে লম্ব সমান কি? এমজি সাইন থিটা। এমজি সাইন থিটা। তাইলে এই যে লম্ব অর্থাৎ এফ, আমি একটু লিখেই দেই তোমাদের, এখানে লিখি। হ্যাঁ, সাইন থিটা সমান কত? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এফ, আর অতিভুজ এমজি। তাইলে এফটা সমান কত আসে? এফটা সমান আসে এই যে এমজি, এই যে এমজি সাইন থিটা। ওকে, এফ সমান এমজি সাইন থিটা। তাইলে আমি পাইছি। ওকে, তাইলে আমি পাইয়া গেলাম এফ বলের মানটা আমি পাইলাম। ওকে, তাইলে আমি এগুলা মুছা দেই, এগুলার কোনো কাজ নাই। তাইলে আনত তল বরাবর অভিকর্ষজ বলের যে উপাংশটা কাজ করতেছে, এই যে আনত তল বরাবর অভিকর্ষজ বলের যে উপাংশটা কাজ করতেছে সেটা কত? এই যে আনত তল বরাবর আমি এখানে পাইছিলাম না এফ, এফ এটা কি? এই যে অবিলম্বিক বলের অভিকর্ষজ বলের, এই যে অভিকর্ষজ বল এমজি, এই বলের একটা উপাংশ কত? এই যে এফ। বুঝছো? এইটাই আমি এতক্ষণ বের করছি। বুঝছো? সো এই এই ভেক্টরটাকে আমি স্থানান্তর করে এখানে লিখলাম। ওকে, তাহলে এফ সমান সমান আমি জানি এখন কত। এফ সমান সমান এই যে অভিকর্ষজ বল এমজি ইন্টু সাইন থিটা। সাইন থিটা, থিটা কত? এই যে এই থিটাটা। ওকে, আনত কোণ আর কি। তাইলে এফ এর পরিমাণ জানি। এখানে আমি যেই কপিকলটা আছে, সেই কপিকলটা যে টান দিতেছে সেটা আমি জানি। তাইলে আমি এই দুইটা বল হিসাব করে দেখলাম কি, এই দুইটা বল তার উপর যেই দুইটা বল কাজ করতেছে, এই দুইটা বল আমি হিসাব কইরা দেখলাম যে এই যে এই ব্লকটা এ ত্বরণে
এই যে নিচের দিকে নামতাছে, মানে এই বরাবর এ ত্বরণে নামতাছে। তার মানে এই বরাবর যেই বলগুলো আছে, অর্থাৎ এফ পরিমাণ বল, অভিকর্ষজ বলের উপাংশ, সেই বলটা এই যে উপরের দিকে যে টান টি কাজ করতেছে, সেই টান অপেক্ষা বেশি। তাইলে এফ আমি বলতে পারি টি অপেক্ষা বেশি। তাহলে এফ যদি টি অপেক্ষা বেশি হয়, তাহলে ছোট হাতের এম্বরের বস্তুর ক্ষেত্রে কাহিনী কি হয় দেখি একটু। তাহলে এফ থেকে যদি আমি টি বাদ দেই, এত ভেক্টর প্লাস এত ভেক্টর সমান এত ভেক্টর, এফ মাইনাস টি সমান সমান লব্ধি বলটা। তাইলে লব্ধি বলটা কত হবে? লব্ধি বলটা হবে তার ভর, বস্তুর ভর ইন্টু লব্ধি ত্বরণ। ওকে, লব্ধি বল। হ্যাঁ, তাইলে এফ সমান সমান কত আমি জানি। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তাইলে এখন আসি এই এই বস্তুটার ক্ষেত্রে। তাহলে এই বস্তুটার ক্ষেত্রে তো তেমন কিছু নাই। এই বস্তুটার ক্ষেত্রে কি কাজ করতেছে? এই বরাবর টান টি কাজ করতেছে। তাহলে টি সমান সমান এটা এটা কোন দিকে যাইতেছে? এ ত্বরণে এই বরাবর যাইতেছে। তাহলে টি সমান সমান এম এ, বড় হাতের এম ইন্টু এ। ওকে, ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এখন আমি দুইটা সমীকরণ যোগ করে দেই। ওকে, তাইলে আমি দুইটা বল যোগ করে দেই। তাহলে এখানে টি আর টি কাটা, বুঝছো? এখানে টি আর মাইনাস টি কাটা। তাহলে থাকে কি? এই যে এফ, এফ থাকে এফ আর ছোট হাতের এম প্লাস বড় হাতের এম ইন্টু এ। তাইলে এ সমান কত আসে? এ সমান আসে এফ, এফ কত? এফ সমান সমান, সরি, ছোট হাতের এম জি কস থিটা। এফ সমান সমান কত? এই যে ছোট হাতের এম, এগুলা কিন্তু ছোট হাতের এম, কারণ এ বস্তুর অভিকর্ষজ বল কত? এই যে ছোট হাতের এম ইন্টু জি। তাইলে এটা কত হবে? এই যে এগুলা হবে ছোট হাতের এম কিন্তু। ওকে, এগুলো হবে ছোট হাতের এম। তাইলে অভিকর্ষজ বলের উপাংশ আমি কত পাইলাম? এফ, এফ হচ্ছে এম জি সাইন থিটা, সরি, এম জি সাইন থিটা। এফ সমান সমান কত? এম জি সাইন থিটা। তাইলে এফ সমান সমান এম জি সাইন থিটা হইলে ছোট হাতের এম, এগুলা কি, সরি, একটু একটু মুছা লিখি। আজকে মুছামুছির কাম বেশি করতে হইতেছে, বেশি মুছামুছির কাজ করতে হইতেছে। ওকে, তাইলে এফ সমান সমান কি? ছোট হাতের এম জি সাইন থিটা বাই সিস্টেমের যতগুলা বল আছে সবগুলা বলের যোগফল। ওকে, তাইলে আমি ত্বরণের মান পাইছি। ওকে, আমি কপিকলের যে ত্বরণটা হইব এই ত্বরণের মান পাইছি। ওকে, তাইলে এখন যদি আমি এই দুইটা ব্লক যেই তলে আছে ওই তলের ঘর্ষণ গুণাঙ্ক যদি আমি দিয়া দেই, ঘর্ষণ গুণাঙ্ক যদি আমি দিয়া দেই, এটার মিউকে, এটার মিউকে, যেটার মিউকে। ওকে,
মিউকে পরিমাণ তলের ঘর্ষণ গুণাঙ্ক দিয়া দিছি। তাইলে এই বড় হাতের এম ভরের বস্তুটার ক্ষেত্রে কি হইব? বড় হাতের এম ভরের বস্তুটার ক্ষেত্রে বড় হাতের এম ভরের বস্তুর ক্ষেত্রে যে ঘর্ষণ বল কত হইব? এফ কে প্রাইম সমান সমান মিউকে ইন্টু আর। আর সমান সমান কত এই ক্ষেত্রে? আর সমান সমান আমি কি বলছি? তলের সাথে লম্ব বরাবর। আর অলওয়েজ তলের সাথে লম্ব বরাবর আর, বুঝছো? তো এই বরাবর কি পরিমাণ বল কাজ করতেছে? এমজি। তাইলে আর আর এমজি পরস্পরকে কাটাকাটি করে দিতেছে, যার কারণে ওয়াই অক্ষ বরাবর কোনো কোনো ত্বরণ থাকতেছে না, ওয়াই অক্ষ বরাবর স্থির। ওকে, তাইলে আমি কি লিখতে পারি? আর মাইনাস এমজি সমান 0। এখান থেকে আমার কি আসে? আর সমান সমান এমজি। তাইলে মিউকে সমান সমান মিউকে ইন্টু এমজি। তাইলে বড় হাতের এম বরের বস্তুর ক্ষেত্রে ঘর্ষণ বল কত? মিউকে এমজি। তাইলে বড় হাতের এম ভরের বস্তুর ক্ষেত্রে ইকুয়েশনটা কি হইব? ইকুয়েশনটা হবে এই যে দেখো, সেটার এই বরাবর টি পরিমাণ বল কাজ করতেছে, আর এই বরাবর এফ কে পরিমাণ বল কাজ করতেছে। সেটা এগুলা হিসাব করার পর সেটা এ বরাবর এ ত্বরণে চলতেছে, তার মানে লব্ধি ত্বরণ এ, অর্থাৎ এই বরাবর যে বল আছে টি এফ কে অপেক্ষা বেশি। তাহলে টি মাইনাস এফ কে সমান কত আসে? টি মাইনাস এফ কে, টি থেকে আমি যদি এফ কে বাদ দিয়ে দেই সমান সমান আসে কত? এম এ। ওকে, এফ কে প্রাইম। আচ্ছা, ওকে। এখন আমি ছোট হাতের এম ভরের বস্তুটার ক্ষেত্রে আসি। ছোট হাতের এম ভরের বস্তুটার ক্ষেত্রে কি হচ্ছে একটু দেখো। ছোট হাতের এম ভরের বস্তুটার ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি ঘর্ষণ বল নির্ণয় করব। ওকে, ছোট হাতের এম ভরের বস্তুটার ক্ষেত্রে ঘর্ষণ বল এফ কে ডাবল প্রাইম, এফ কে ডাবল প্রাইম সমান মিউকে ইন্টু আর। ওকে, তো তো আমি আগের টাইপে কি বলছিলাম? এই যে তলের সাথে লম্ব বরাবর অবিলম্বিক প্রতিক্রিয়া কাজ করবে। তাইলে আমি আগের টাইপে কি দেখছিলাম? এ বরাবর অভিকর্ষজ বলের এ বরাবর অভিকর্ষজ বলের উপাংশগত এফ, মানে এমজি সাইন থিটা। আর এই বরাবর আমি দুইটা উপাংশে বিভক্ত করছিলাম, কিন্তু এই যে এমজি পরিমাণ বলটাকে আমি কিন্তু দুইটা উপাংশে বিভক্ত করছিলাম, দুইটা লম্ব উপাংশে বিভক্ত করছিলাম। একটা হচ্ছে আমার কত? এই যে আনত তল বরাবর এমজি বলের উপাংশ, আরেকটা কি? আনত তল বরাবর লম্ব, আনত তলের সাথে লম্ব বরাবর নিচের দিকে অভিকর্ষজ বলের উপাংশ। সেই নিচের দিকে অভিকর্ষজ বলের উপাংশ কত পাইছিলাম আমি? এমজি, এই যে এমজি কস থিটা পাইছিলাম আমি। হ্যাঁ, তাইলে এই যে উপরের দিকের আর আর এমজি কস থিটা পরস্পরকে কাটাকাটি করে দিতেছে, যার কারণে এই যে এই বরাবর নততলের সাথে লম্ব দিক বরাবর কোনো ত্বরণ থাকতেছে না। তাইলে আমি কি লিখতে পারি? আর মাইনাস এমজি কস থিটা। তাইলে আমি এখানে লিখতে পারি আর মাইনাস এমজি কস থিটা সমান 0, কোনো ত্বরণ থাকতেছে না। তাইলে আর সমান সমান আসে কত? এমজি কস থিটা। ওকে, তাহলে আমি আর সমান সমান কত লিখতে পারি? এমজি কস থিটা। তাইলে এফ কে ডাবল প্রাইম আমি কি লিখতে পারি? মিউকে এমজি কস থিটা। ওকে, তাইলে এখন আসো কি কি হইতেছে আমি একটু দেখি। এত কিছু রাইখা লাভ নাই, সব কিছু মুইছা দেই। এই যে ছোট হাতের এম ভরের বস্তুটার ক্ষেত্রে কি কি হইতেছে? আমি হচ্ছে এইটা নেই, হ্যাঁ, এই কালিটা নিচ্ছি। তাহলে এ ছোট হাতের এম ভরের বস্তুটার উপর কি কি বল কাজ করতেছে সেটা আমি একটু দেখি। তাইলে এ বরাবর টি পরিমাণ বল কাজ করতেছে কপিকলের টান।
আর এ বরাবর কত এফ পরিমাণ বল। এটা কি? এই যে অভিকর্ষজ বলের একটা লম্বোপাংশ, অভিকর্ষজ বল লম্বোপাংশ, যেটা নততল বরাবর কাজ করতেছে। ওকে, আর কি কাজ করতেছে দেখো, সেটার এই বলের গতি যেই দিকে, তার বলের গতি এই বরাবর, তার মানে তার বিপরীত দিক বরাবর ঘর্ষণ বল কাজ করতেছে। তার মানে যদি এই দিকে গতি হয়, গতি কোন দিকে? এই দিকে, তাইলে এই বরাবর এফ কে অর্থাৎ ঘর্ষণ বল কাজ করতেছে, এই বরাবর এফ কে অর্থাৎ ঘর্ষণ বল কাজ করতেছে। তাইলে এখন দেখো, ঘর্ষণ বল পাইলাম, টি পাইলাম, নততল বরাবর অভিকর্ষজ বলের উপাংশ পাইলাম। এখন এগুলা হিসাব করার পর কি দেখতেছি, এটা এ ত্বরণে এই বরাবর যাইতেছে। তার মানে এই বরাবর অর্থাৎ এফ পরিমাণ বলটা তার বিপরীত দিক বরাবর টি প্লাস এফ কে পরিমাণ বল অপেক্ষা বেশি। তাইলে আমি লিখতে পারি এফ মাইনাস, সরি এটা কিন্তু এফ কে ডাবল প্রাইম, এফ কে ডাবল প্রাইম, আচ্ছা ঠিক আছে, এফ কে ডাবল প্রাইম। তাইলে আমি লিখতে পারি এফ মাইনাস, কি লিখতে পারি, এই যে এফ, এফ যেটা নততল বরাবর কাজ করতেছে সেটা এফ মাইনাস টি মাইনাস এফ কে ডাবল প্রাইম। ওকে, এফ কে ডাবল প্রাইম সমান সমান কত হইতাছে? সমান সমান কত? এই যে ছোট হাতের এম ইন্টু এ। ওকে, এই যে ছোট হাতের এম ইন্টু এ, এই ত্বরণটা হইতাছে এ ত্বরণ, লব্ধি ত্বরণ, আর এম এ হচ্ছে লব্ধি বল। ওকে, তাইলে আমি দুই নাম্বার সমীকরণ পাইছি। এখন দুইটা সমীকরণ, এই যে 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ আমি যোগ কইরা দেই। যোগ করলে দেখো প্লাস টি আর মাইনাস টি কাটা। ওকে, বাকি থাকে কি এফ মাইনাস এফ কে প্রাইম মাইনাস এফ কে ডাবল প্রাইম। ওকে, তাইলে আমি লিখি এফ থাকে মাইনাস এফ কে প্রাইম মাইনাস এফ কে ডাবল প্রাইম সমান সমান থাকে কত? এই যে বড় হাতের এম এ প্লাস ছোট হাতের এম এ। ওকে, এটাকে আমি কি লিখতে পারি? এম প্লাস ছোট হাতের এম ইন্টু এ। তাইলে এ সমান সমান কত আসবে? এ সমান সমান আসবে, বড় করে নি, এ সমান সমান আসবে এই যে এফ মাইনাস এফ কে প্রাইম মাইনাস এফ কে ডাবল প্রাইম বাই যতগুলা সিস্টেমে ভর আছে সবগুলা ভরের যোগফল। তাইলে এফ সমান সমান আমি কত পাইছি? এফ সমান এখান থেকে কত পাইছি? এই যে অভিকর্ষজ বলের লম্বোপাংশ, সেটা কোন দিকে? নততল বরাবর। সেটা কত পাইছিলাম? এমজি সাইন থিটা, সরি হ্যাঁ এমজি সাইন থিটা পাইছিলাম, এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা পাইছি, মাইনাস মাইনাস এই যে এফ কে প্রাইম, এফ কে প্রাইম, এফ কে প্রাইম কোনটা? এই যে এটা হচ্ছে এফ কে প্রাইম সমান সমান কত? মিউ কে বড় হাতের এমজি। তাইলে মিউ কে বড় হাতের এমজি। ওকে, মাইনাস কত? এফ কে ডাবল প্রাইম, এফ কে ডাবল প্রাইম কত? মিউ কে ছোট হাতের এমজি কস থিটা। ওকে, মিউ কে ছোট হাতের এমজি কস থিটা, মিউ কে আর কত? ছোট হাতের এমজি কস থিটা। ওকে, এ সমান এত বাই এম প্লাস, তাহলে এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, এ সমান কি লিখতে পারি? এম সাইন থিটা মাইনাস মিউ কে বড় হাতের এম মাইনাস মিউ কে এম কস থিটা, ব্রেকেট দিলাম, ইন্টু জি
জিটা কমন নিলাম আর কি, সবগুলোর থেকে তো জি আছে, সো জিটা আমি কমন নিলাম বাই এম প্লাস ছোট হাতের এম। ওকে, তাইলে এ এ ত্বরণ আমি কত পাইছি, এত এত। এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং ম্যাথ, কপিকলের এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং ম্যাথ। এর মান কীভাবে নির্ণয় করছি তোমরা বোঝার চেষ্টা করবা। ওকে, তাইলে এখন আসো, আমাদের আজকের দুইটা টাইপ শেষ, টাইপ নাম্বার 6, টাইপ নাম্বার 6 এইটা এইটা, আর টাইপ নাম্বার 7 এই যে টাইপ নাম্বার 7 এই যে এইটা, এটা শেষ। দুইটাই কিন্তু আমি ঘর্ষণ বল দিয়া দেখাই দিছি। খুব ইন্টারেস্টিং ম্যাথ, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, তাইলে এখন আসো ম্যাথ করব আমরা। আমরা এখন ম্যাথ করব, দেখি। ওকে, ম্যাথে আসি। ম্যাথ কি বলছে এখানে, এখানে বলছে যে ফার্স্টে যে ম্যাথটা দেওয়া আছে সেটা কি, দুটি ব্লক যাদের ভর যথাক্রমে M1 5 কেজি, M2 6 কেজি, একটি হালকা সুতোর সাহায্যে, একটি হালকা ঘর্ষণবিহীন আচ্ছা কপিকল ঝুলিয়ে দেওয়া হলো। দেওয়া আছে কি M1 ভরের একটি নততল স্থির অবস্থায় আছে, M2 এগুলো দেওয়া আছে উল্লম্বভাবে ঝুলছে। নততলের নতিকোণ থিটা 30 ডিগ্রি কোণ হলে 5 কেজি ভরের ব্লকের ওপর ঘর্ষণ বলের মান ও দিক কত, কত আর কি। এখানে জি এর মানটা দেওয়া আছে, জি এর মানটা কত, 10 ms ইনভার্স 2। ওকে, তাইলে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কি বলছে, ঘর্ষণ বলের মান বাইর করতে বলছে। এখানে আমাকে একটু একটু জিনিস বোঝার আছে, এখানে আমাকে কোনো ত্বরণ দেওয়া নাই, তাইলে আমি ঘর্ষণ বলের মানটা কিভাবে বাইর করব। এই যে নততলে যে ঘর্ষণ বলটা আছে সেই ঘর্ষণ বলের মানটা আমি কিভাবে বের করব। এখানে তো আমার ত্বরণ দেওয়া নাই, এই যে এখানেই কাহিনী, এখানে তোমার ত্বরণটা শূন্য ধরতে হবে। কত ধরতে হবে, যে এই সিস্টেমটা, এই যে এই পুরা সিস্টেমটা দেওয়া আছে, এই সিস্টেমটা স্থির, অর্থাৎ এই সিস্টেমটার কোনো ত্বরণ নাই, এই সিস্টেমটার ত্বরণ শূন্য। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তাইলে এই সিস্টেমটার ত্বরণ শূন্য, আমি লিখতে পারি সিস্টেমটার ত্বরণ শূন্য হইলে এটা স্থির, এই যে এটা স্থির, এই যে এইটা স্থির। ওকে, তাইলে আমি এখন আসি দুইটা ভরের ক্ষেত্রে কি কি হচ্ছে। ফার্স্টে আমি M2 ভরের ক্ষেত্রে আসব। M2 ভর, M2 ভরের ক্ষেত্রে কি হচ্ছে একটু দেখো। আমরা কি জানি, কপিকলের দুই দিক থেকে যে টান হয় সে টান দ্বয় সমান এবং তারা কপিকলের নিজের দিকে কাজ করে। ওকে, দুই দিক থেকে কপিকলের টান আছে। ওকে, টান বল আছে দুই দিক থেকে টি, আর M2 ভরের বস্তু তার নিচের দিক বরাবর কি কাজ করতেছে, অভিকর্ষজ বল M2G। হ্যাঁ, তার নিচের দিক বরাবর অভিকর্ষজ বল M2G কাজ করতেছে। তাইলে দেখো এখানে এই M2 পরিমাণ ভরটা স্থির, তার মানে তার লব্ধি বল, তার লব্ধি ত্বরণ কত, শূন্য। লব্ধি ত্বরণ শূন্য হলে তার লব্ধি বল কত, তার লব্ধি বল কত, শূন্য। M2A A 0, সো M2A সমান 0। ওকে, তাহলে লব্ধি বল যদি 0 হয় তাহলে কি এই দুইটা বল, এই যে টি বল উপরের দিকে যে টি বল কাজ করতেছে, টি বল আর নিচের দিকের যে M2G পরিমাণ বল কাজ করতেছে, এই বল দ্বয় পরস্পরকে কাটাকাটি করে দিতেছে। তার মানে কি লিখতে পারি, টি মাইনাস M2G সমান সমান কি, টি মাইনাস M2G সমান সমান কি 0। ওকে, তাহলে আমি লিখতে পারি টি ইজ ইকুয়াল টু M2G। তাইলে একটা সমীকরণ আমি পাইলাম। ওকে, M2 ভরের ক্ষেত্রে যে সমীকরণটা হবে এটা আমি পাইলাম। এখন আসি আমি M1 ভরের ক্ষেত্রে। M1 ভরের ক্ষেত্রে আসি, কি ঘটে দেখো একটু কাহিনী। এখন দেখো
এমন ভরের ক্ষেত্রে কি ঘটতেছে? ওকে, তো এই বরাবর কপিকলের টানটি কাজ করতেছে এম1 ভরের উপর। এ বরাবর কপিকলের একটা টান আছে, সেটা টি। আর এ বরাবর আমি কত কত পাইছিলাম আগের টাইপে m1g অভিকর্ষজ বল। তাইলে এই বরাবর m1g পরিমাণ অভিকর্ষজ বল কাজ করলে তার একটা উপাংশ যদি নততল বরাবর কাজ করে, এই যে m1g পরিমাণ বলকে যদি আমি লম্ব উপাংশে বিভক্ত করি, তার একটা বল নততল বরাবর কাজ করতেছে। ওকে, সেই নততল বরাবর যেই বলটা আমি পাইছি, যেই m1g পরিমাণ বলের যেই উপাংশটা আমি পাইছি, সেটা হচ্ছে কত? এফ। এফ সমান আমি কত পাইছিলাম ম্যাথগুলাতে? mg সাইন থিটা। সাইন থিটা, থিটা কিন্তু অবশ্যই এইটা হতে হইব, এইটা হইলে হইব না, কিন্তু এইটা হলে হবে না, থিটা অবশ্যই এইটা হতে হইব। বুঝছো? তাইলে এফ সমান সমান m1g সাইন থিটা। ওকে, তাইলে আমি দেখতাছি এই যে m1 ভরের ক্ষেত্রে এ বরাবর m1 ভরের উপর এ বরাবর এফ পরিমাণ বল আছে, এফ পরিমাণ বল কাজ করতেছে অভিকর্ষজ বলের উপাংশ, একটা উপাংশ কাজ করতেছে নততল বরাবর, আরেকটা কাজ করতেছে কি? টি, টান। টান টি কাজ করতেছে। এখন আমি ধইরা নেই এই বরাবর এই যে এখানে ঘর্ষণ বল আছে না, এই যে এফ কে পরিমাণ ঘর্ষণ বল আমি ধরছি, যে ঘর্ষণ বলটা এই বরাবর কাজ করতেছে। আমি জাস্ট বললাম আর কি, জাস্ট ধইরা নিলাম এফ কে পরিমাণ, জাস্ট বইলা দিলাম যে এফ কে পরিমাণ তাইলে এফ কে পরিমাণ ঘর্ষণ বলটা এ বরাবর কাজ করতেছে। ওকে, তাহলে এ বরাবর মোট কি পরিমাণ বল কাজ করতেছে? এই বরাবর টি প্লাস এফ কে পরিমাণ বল কাজ করতেছে। এই যে এ বরাবর টি প্লাস এফ কে পরিমাণ বলটা, এই বরাবর যে বল কাজ করতেছে এফ, অর্থাৎ তাদের বিপরীত দিকে যে এফ পরিমাণ বল কাজ করতেছে, তাকে কাটাকাটি করে দিতেছে। তাহলে কাটাকাটি করে দিলে আমি কি লিখতে পারি? তাহলে কাটাকাটি করে দিলে লব্ধি বল শূন্য, এফ মাইনাস টি মাইনাস এফ কে সমান সমান কত? জিরো। কারণ লব্ধি ত্বরণ আমি জানি জিরো, বস্তুটা স্থির। তাইলে আমি লিখতে পারি এফ সমান সমান টি প্লাস কে। আচ্ছা, তাইলে টি লিখি, টি সমান সমান এফ মাইনাস, শুধু আমি টিটা নিলে পারতাম ওই পাশে, টি মাইনাস টি সমান সমান এফ মাইনাস এফ কে। তাইলে আমি 2 নাম্বার ইকুয়েশন পাইলাম। তাইলে এখানে 1 নাম্বার ইকুয়েশনে কত পাইলাম? টি সমান সমান এম টু জি। আর 2 নাম্বার ইকুয়েশনে কত পাইলাম? টি সমান সমান এফ মাইনাস এফ কে। তাইলে আমি দুইটা সমীকরণে এই যে টি এর জায়গায় এই যে এম টু জি ফার্স্ট সমীকরণে যেটা পাইলাম ওইটা বসাই দেই। ফার্স্ট সমীকরণে এই যে এম টু জি টি এর জায়গায় বসাই দিতে পারি এফ, এফটা কত আমি লিখা দেই এখানে, এফটা এখানে কত আসছে এখানে, এটা আমি লিখা দেই। তাইলে আমি লিখতে পারি কত? লিখতে পারি কত? তাহলে লিখতে পারি এফ, এফ সমান আমি কত পাইছিলাম এখানে, এই যে এফ সমান সমান পাইছিলাম এম ওয়ান জি সাইন থিটা, এই যে এম ওয়ান জি সাইন থিটা মাইনাস এফ কে, এটা হচ্ছে ঘর্ষণ বলটা। তাইলে আমি এফ কে সমান কত লিখতে পারি? এফ কে সমান সমান আমি লিখতে পারি এই যে এম ওয়ান জি সাইন থিটা এখানে থাকলো, আর ওই পাশ থেকে এফ কে আমি ওই পাশে নিলাম, আর এম টু জিটাকে আরেক পাশে নিলাম মাইনাস এম টু জি। তাইলে আমি এফ কের মানটা কত পাইলাম? এফ কের মানটা আমি লিখে দেই,
এফ কে এর মানটা কত পাইলাম m1g sin থিটা m1g sin থিটা মাইনাস মাইনাস m2g তাইলে এফ কে এর মানটা কত m1g sin থিটা মাইনাস m2g তাইলে সো এফ কে এর মানটা আসতেছে m1g sin থিটা m1 কত 5 জি কত 10 ইন্টু sin থিটা sin 30 ডিগ্রি 0.5 মাইনাস m2g সমান কত m2 6 ইন্টু 10 তাইলে এখানে আমি কত পাইতেছি -35 নিউটন এফ কে সমান পাইতেছি -35 নিউটন m1 এর মান কত 5 দিয়ে দিছি g10 sin 30 ডিগ্রি 0.5 m2 এর মান কত 6 g এর মান 10 তাহলে আমি হিসাব করে কত পাইতেছি -35 নিউটন এখন একটা কাহিনী দেখো -35 নিউটন না এফ কে এর মান সো আমি যেই দিকে বলছিলাম এফ কে এই যে এফ কে আমি কোন দিকে বলছিলাম এফ কে কোন দিকে কাজ করতেছিল বলছিলাম এই যে এফ কে এই দিকে কাজ করতেছে না এই যে এই বরাবর একটু দেখার জন্য বলি এই বরাবর এফ কে পরিমাণ বল আমি কাজ করতেছি না সরি এফ কে পরিমাণ বল এই বরাবর কাজ করতেছিল না এই বরাবর কত এফ কে পরিমাণ কাজ করতেছে আমি হিসাব করে বার করছি -35 নিউটন তাইলে তাইলে এই বরাবর 35 নিউটন এফ কে পরিমাণ বল কাজ করলে আমি এই বরাবর কতটুকু বল কাজ করতেছে এফ কে পরিমাণ এফ কে বল এই বরাবর কতটুকু কাজ করতেছে এই বরাবর 35 নিউটন এই বরাবর এই দিকে -35 নিউটন এফ কে পরিমাণ বল কাজ করতেছে তার মানে কি এফ কে পরিমাণ ঘর্ষণ বলটা আসলে এই দিক বরাবর 35 নিউটন বলে কাজ করতেছে তাইলে এফ কে পরিমাণ ঘর্ষণ বলটা কোন দিকে এই দিকে এটার মান কত 35 নিউটন তাইলে এফ কে পরিমাণ ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করতেছে এই যে নততলের নিচের দিকে 35 নিউটন ঘর্ষণ বল কাজ করতেছে বুঝছো আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা বুঝছো এই যে এই বরাবর অভিকর্ষ বলের উপাংশ কাজ করতেছে প্লাস এই বরাবর এফ কে পরিমাণ ঘর্ষণ বল কাজ করতেছে ওকে দুইটা বল পরস্পরের সাথে যোগ হইয়া ওইটার সাথে কাটাকাটি হয়ে গেছে ওই যে টি এর সাথে দুইটা বল ওই টি এর বিপরীত দিকে যেই অভিকর্ষ বলের উপাংশ আর এফ কে পরিমাণ বল কাজ করতেছে ওই দুইটা কাটাকাটি হয়ে গেছে লব্ধি বল শূন্য হয়ে গেছে তার মানে এফ কে পরিমাণ বলটা আমি লেখা দেই এফ কে পরিমাণ বল এফ কে এর মান 35 নিউটন যা 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 নততলের নিচের দিক বরাবর নিচের দিক বরাবর কাজ করছে ওকে আশা করি তোমরা বুঝতে পারছো এফ কে পরিমাণ বলটার মান কত 35 নিউটন সেটা কোন দিকে কাজ করতেছে আমি ওই যেই দিকে বলছিলাম এফ কে এই যে এ বরাবর বলছিলাম আমি
ফার্স্টে আমি কোন বরাবর বলছিলাম, এই বরাবর এফ কে পরিমাণ বল কাজ করতেছে, এই বরাবর এই বরাবর এফ কে পরিমাণ বলটা আমি কত পাইছিলাম, -35 নিউটন। তার মানে কি, এটা এই বরাবর কাজ করতেছে। এফ কে পরিমাণ বলটা কোন বরাবর কাজ করতেছে, এই যে নিচের দিক বরাবর, আনত তলের নিচের দিক বরাবর 35 নিউটন বলে ঘর্ষণ বলটা কাজ করতেছে। ওকে, ওকে, তাইলে আমরা আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, তাইলে এফ কে ঘর্ষণ বল কত, ঘর্ষণ বলের মান কত, 35 নিউটন। সেটা কোন দিকে কাজ করতেছে, নততলের নিচের দিকে, নততলের এই যে নততলের নিচের দিকে কাজ করতেছে, বুঝছো, এই বরাবর কাজ করতেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তাইলে এই ম্যাথটা শেষ হইলো। ঘর্ষণ বলের মান দিয়ে দিলাম এবং সেটা দিক দিয়ে দিলাম, দিক কোনটা, নততলের নিচের দিক বরাবর কাজ করছে। ওকে, তাইলে এখন আসো একটা ম্যাথ করবো। এটা হচ্ছে আইআইটিতে আসছে, ইন্ডিয়ান আইআইটিতে আসছে, ভারতের আইআইটি জেইর ম্যাথ। এটা 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 হচ্ছে জেই অ্যাডভান্সে আসছিল, কোন বছর আসছিল এটা মনে নেই। আচ্ছা, তো এই ম্যাথটা আসছে। সো এই ম্যাথটা বেশ ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষায় আসার জন্য একদম একদম পুরা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, বুঝছো। সো ম্যাথটা তোমরা দেখো। এই ম্যাথটা দেখো কি বলছে। এই যে আমরা এটা আগের টাইপ আসলে, বুঝছো, এটা কত নাম্বার টাইপে পড়ছিলাম, আগে একটা টাইপে পড়ছিলাম, টাইপ নাম্বারটা মনে নাই। সো এই টাইপটা আশা করি, এই টাইপটা তোমাদের মনে আছে কিনা। আচ্ছা দেখি টাইপে কি বলছে। ফার্স্টে দেখো, এখানে দিয়ে দিছে m1 পরিমাণ ভর, আর এটা কত, m2 পরিমাণ ভর। লেখা দেই, এই যে এটা m2 পরিমাণ ভর। আর এই যে কি বললো, m1 সমান এত কেজি, m2 সমান এত কেজি। ভরের দুটি বস্তু একটি ঘর্ষণহীন কপিকলের মাধ্যমে যুক্ত এক অবস্থায়, বস্তু দুটি চিত্রে গতিশীল। আনুভূমিক তলে ঘর্ষণ গুণাঙ্ক এত হলে m2 ভরের বস্তুর উপর যে ন্যূনতম m ভর চাপিয়ে দিলে গতি রোধ করা যায় তা হলো। মানে কি, এই যে m ভরের মান আমায় বার করতে বলছে। আমাকে এই ছোট হাতের m ভর, এই যে m ভর এই ভরটা আমি চাপায়ে দিছি। ফার্স্ট অফ অল কি হইতেছিল জানো, এই যে এই কপিকলটা এই বরাবর একটা ত্বরণে গতিশীল হইতেছিল, বুঝছো। আমি কি করলাম, আমি তাৎক্ষণিক একটা ঘর্ষণ বল দিয়ে দিলাম এখানে, বুঝছো। এখানে মিউকে ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট একটা ঘর্ষণ বল আমি দিয়ে দিলাম, এবং এবং তার উপর m ভর চাপাই দিলাম, বুঝছো। তার উপর m ভর চাপাই দিলাম, একটা ছোট একটা ভর চাপাই দিলাম। চাপানোর কারণে আমি কি পড়ছিলাম, এই যে আগে যে এফ কেটা ছিল, এখন এফ কে বাড়ছে না কমছে। এফ কে সমান আমি কি জানি, এফ কে আগে ছিল এখন আছে, এফ কে সমান মিউ কে আর, হ্যাঁ, তাইলে মিউ কে এম জি, আর সমান কত এখানে, মিউ কে এম জি। ওকে, আগে কি ছিল, এফ কের পরিমাণ আগে ছিল মিউ কে শুধুমাত্র, এই যে এমটা ছিল m2, কিন্তু এখন একটা ভর চাপাই দিছি, ছোট হাতের m ভরের একটা ভর চাপাই দিছি। এখন এই যে পুরা বস্তুটা মিললা কত ভর হয়ে গেছে, m2 প্লাস m, পুরা বস্তুটা মিললা m2 প্লাস m ভর হইয়া গেছে। তাইলে ভরটা বাড়ছে কিনা, ভর, এই যে ভর বাড়ছে। এখন কত ভর হয়েছে, m2 প্লাস এই যে ছোট হাতের m। ওকে, আগে কি ছিল, শুধু m2 পরিমাণ ভর, কিন্তু এখন কত হয়েছে ভরটা, m2 প্লাস ছোট হাতের m পরিমাণ ভর হয়ে গেছে। ওকে, ওকে, তাইলে এখন ঘর্ষণ বলটা বাড়ছে, ভর বাড়ছে, অর্থাৎ ঘর্ষণ বলটা বাড়ছে। তাহলে ঘর্ষণ বলটা বাড়লে কি হয়েছে, তার গতি রোধ হয়ে গেছে। এখানে বইলা দিছে কি, ঘর্ষণ বল বাড়ছে,
মানে এম্বর চাপাই দিছে, তার মানে ঘর্ষণ বল বাড়ছে, যার কারণে কি হয়েছে, এই যে যে টান টি ছিল এই বরাবর, সেই টানটাকে এই বরাবর যেই ঘর্ষণ বল কাজ করতেছে, সেই ঘর্ষণ বল বাড়ার কারণে সে টানের সমান ঘর্ষণ বল হয়ে গেছে। টান যত ঘর্ষণ বল তত হয়ে গেছে, যার কারণে দুই দিক থেকে দুই বলটা পরস্পরকে কাটাকাটি করে দিতেছে, যার কারণে কি হয়েছে, এই বস্তুটা স্থির হয়ে গেছে, পুরা সিস্টেমটা আমার স্থির হয়ে গেছে। এই বস্তুটা যদি না চলে, এই বস্তুটা যদি একদম ত্বরণ জিরো হয়, এই বস্তুটা যদি একদম স্থির হয়ে যায়, তাইলে এই বস্তুটা কি চলবে? না, এই বস্তুটা স্থির হয়ে যাবে, বুঝছো? তো আশা করি তোমরা বুঝতে পারছো কাহিনী কি হইতাছে। তাইলে এখন আমার ম্যাথে আসো, বুঝছো? ম্যাথে আসো, ম্যাথ কি বলছে এগুলো আমি মুছা দেই। ওকে, তাইলে ফার্স্ট অফ অল আমি M1 ভরের বস্তুর কথায় আসি। এটা এখন যেই ম্যাথটা করব, এটা আসলে সেকেন্ডে যেই ঘটনা ঘটছে ওই ঘটনাটা, বুঝছো? সেকেন্ডে কি হয়েছিল, তার ত্বরণ শূন্য হয়ে গেছিল, তার মানে সিস্টেমটা সেকেন্ড পর্যায়ে সিস্টেমটা থাইমা গেছিল, সিস্টেমের ত্বরণ কত হয়ে গেছিল, জিরো হয়ে গেছিল, এটা স্থির হয়ে গেছিল, একদম স্থির হয়ে গেছিল। সো যার কারণে কি হয়েছে, সিস্টেমটা থাইমা গেছে। তাইলে আমি M1 ভরের ক্ষেত্রে আসি, M1 ভরের ক্ষেত্রে আসি। M1 ভরের ক্ষেত্রে কি হয়েছে, এই নিচের দিক বরাবর এই যে দিয়ে দিছে M1G পরিমাণ M1G পরিমাণ অভিকর্ষজ বল কাজ করতেছে, M1G পরিমাণ ঘর্ষণ বল কাজ করতেছে, সরি অভিকর্ষজ বল কাজ করতেছে, আর উপরের দিক বরাবর টি পরিমাণ বল কাজ করতেছে। আর দেখা যাইতেছে কি এই এটা কোনো নর্থ আছে না, বুঝছো? স্থির স্থির আছে, তার মানে তার লব্ধি ত্বরণ কত, শূন্য। তাহলে লব্ধি ত্বরণ শূন্য হলে লব্ধি বল লব্ধি বল কত হবে, জিরো হবে। তো লব্ধি বল যদি জিরো হয়, তাহলে উপরের বলটা আর নিচের বলটা পরস্পরকে কাটাকাটি করে দিতেছে। তাইলে আমি কি লিখতে পারি, এম ওয়ান ভরের ক্ষেত্রে লিখতে পারি টি মাইনাস M1G সমান জিরো, লব্ধি বল জিরো। তাইলে টি সমান আমি কি কি লিখতে পারি, M1G, সরি M1G। ওকে, ওকে, তাইলে আমি M1 ভরের বস্তুর ক্ষেত্রে যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা বার করছি। ওকে, তাইলে আমি M1G এর কাজ শেষ, M1G এর কাজ শেষ। এখন আমি M2G তে, সরি M1 ভরের কাজ শেষ। এখন আমি এই যে আমি কি বলছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে যেই কাহিনীটা করতেছে আমি সেটার ম্যাথটা এখানে করতেছি। তো দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছিল, এখানে M2 পরিমাণ ভর ছিল, আর উপরে কি কি করছে, দ্বিতীয় ক্ষেত্রে এই যে এক্সট্রা M ভর চাপাই দিছে। তাইলে পুরা সিস্টেমটার ভর হয়ে গেছে ছোট হাতের M প্লাস M2। এখন পুরা সিস্টেমটার ভর কত, ভর হচ্ছে ছোট হাতের M প্লাস M2। তাইলে অপর পেজে যাই। তাইলে এখন দেখো এই বরাবর একটা টান আছে, আর তাইলে সেটা যদি এ বরাবর টান থাকে আর এটা স্থির, এ ইজ ইকুয়াল টু জিরো, তার লব্ধি ত্বরণ জিরো, তাহলে তার লব্ধি বল জিরো। তাহলে লব্ধি বল জিরো হইলে এই বরাবর টান থাকলে ঘর্ষণ বলটা কোন বরাবর হবে, অবশ্যই তার বিপরীত দিক বরাবর, কারণ এখানে আর কোনো বল নাই, বুঝছো? ওয়াই অক্ষ বরাবর যতগুলা বল ছিল সবগুলা পরস্পরকে কাটাকাটি করে দিতেছে। সো এক্স অক্ষ বরাবর যদি স্থির হইতে হয়, তাইলে
টি বলের বিপরীত দিকে একটা বল কাজ করতে হইব। আমরা জানি কি এখানে দিয়ে দিছে ঘর্ষণ বল, সেই বলটা কি ঘর্ষণ বল এফ কে। এখন আসো এই বরাবর এফ কে পরিমাণ ঘর্ষণ বল কাজ করে। এখন আসো এফ কে এর মানটা কত, এই যে এফ কে এর মানটা কত, এফ কে এর মানটা কত, এফ কে সমান আমি কি জানি মিউ কে ইন্টু আর। তাইলে মিউ কে ইন্টু আর সমান কত, আমি কি বলতাছি বারবার বলতাছি দ্বিতীয় ক্ষেত্রে যেই ঘটনা ঘটছে, এই যে দ্বিতীয় ক্ষেত্রে যেই ঘটনা ঘটছে সেই ঘটনাটা সেই ঘটনাটা আমি লিখতেছি এখন, বুঝছো? সেই ঘটনাটা আমি ইকুয়েশন আকারে লিখছি। তো দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছিল, দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছিল, এই যে একটা এক্সট্রা ভর চাপাই দিছিল এম ভর, ছোট হাতের এম ভর, তাইলে এম ভর চাপাই দেওয়ার কারণে ঘর্ষণ বল বাড়ছে। তাইলে এখন দ্বিতীয় ক্ষেত্রে যেই ঘর্ষণ বল বাইরা, দ্বিতীয় ক্ষেত্রে ঘর্ষণ বলটা বাইরা যেই পরিমাণ হয়েছে সেটা আমি এখন বার করতেছি, সেটা আমি বার করতেছি। তাইলে দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছিল মিউকে ইন্টু আর, আর কত ঘর্ষণ বল আর সরি ও অবিলম্বিক প্রতিক্রিয়া বল, এটা আর সমান কত অবিলম্বিক প্রতিক্রিয়া, অবিলম্বিক প্রতিক্রিয়া এখানে কত, নিচের দিক বরাবর কি পরিমাণ বল কাজ করতেছে দ্বিতীয় ক্ষেত্রে এম এম প্লাস এম টু ইন্টু জি, বুঝছো? এম প্লাস এম টু ইন্টু জি, আর উপরের দিকে অবিলম্বিক প্রতিক্রিয়া বল। তাইলে দেখো ওয়াই অক্ষ বরাবর বস্তুটা স্থির, তাইলে তাইলে স্থির হইলে উপরের দিকের বল আর নিচের দিকের বল পরস্পরকে কাটাকাটি করে দিতেছে। তাইলে কাটাকাটি করে দিলে উপরের দিকের বল কি আর, আর নিচের দিকের বল এম প্লাস এম টু ইন্টু জি, পরস্পরকে কাটাকাটি করলে আমি আমি কি লিখতে পারি, আর সমান সমান লিখতে পারি আর সমান সমান এম প্লাস ইন্টু জি। ওকে ওকে, তাহলে আর এর মান এখানে অবিলম্বিক প্রতিক্রিয়া বল কত সেটা আমি পায়ে গেছি, তাহলে আর এর মান আমি পায়ে গেছি। তাইলে আমি এফ কে সমান কি জানি মিউ কে ইন্টু আর, আর সমান কি, এই যে আর সমান যেই বস্তুটার উপর ঘর্ষণ বল কাজ করবে, এই যে এখানে এই যে পুরা বস্তুটার উপর ঘর্ষণ বল কাজ করতেছে না, এই যে যে বস্তুটার উপর ঘর্ষণ বল কাজ করবে তার ভর ইন্টু সরি এই যে যেই বস্তুটার উপর ঘর্ষণ বল কাজ করতেছে তার উপর অবিলম্বিক প্রতিক্রিয়া বল কত সেটাই হচ্ছে আর, বুঝছো? তাইলে আর সমান আমি কত পাইলাম, আর সমান এম প্লাস এম টু ইন্টু জি, মিউকে ইন্টু এম প্লাস এম টু ইন্টু জি। ওকে, এফ কে এর মান কত পাইছি আমি মিউকে আর, আর সমান কত, আর সমান আমি কত পাইলাম, আর সমান অবিলম্বিক প্রতিক্রিয়া, অবিলম্বিক প্রতিক্রিয়া কত, ভরটা বাড়ছে, যে ভরটা হইছে, যে ভরটা হইছে সেই ভরকে পৃথিবী যেই বলে আকর্ষণ করে, অভিকর্ষ বলে যেই পরিমাণ বলে আকর্ষণ করে সেই পরিমাণ বলটা, বুঝছো? সো আর সমান সমান আমি পাইছি কত এম প্লাস এম টু ইন্টু জি, তাহলে এফ কে মান পাইছি এত। তাইলে এখন আমি এই 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 বস্তুটার ক্ষেত্রে কি হয় আমি খেয়াল করি, এই বস্তুটার ক্ষেত্রে দেখো এই যে এ বরাবর বললামই তো টান টি কাজ করতেছে, আর এই বরাবর এফ কে পরিমাণ ঘর্ষণ বল কাজ করতেছে, দুইটা বল পরস্পরকে কাটাকাটি করে দিতেছে, যার কারণে তার লব্ধি ত্বরণ শূন্য হয়ে গেছে, একদম স্থির হয়ে গেছে, বস্তুটা স্থির হয়ে গেছে। ওকে, তাইলে আমি আসি এই বস্তুটার ক্ষেত্রে কি হবে, শেষ টি, যে এ বরাবর টি মাইনাস এফ কে, টি মাইনাস এফ কে সমান কি লব্ধি বল, লব্ধি বল, লব্ধি বল কত ভর ইন্টু লব্ধি ত্বরণ, ভর কত এম প্লাস এম টু ইন্টু লব্ধি ত্বরণ কত জিরো, তাইলে পুরোটার মান কত জিরো, তাইলে টি সমান আমি পাইলাম কত এফ কে। ওকে, তাইলে এফ কে এর মানটা কত, এফ কে এর মানটা আমি পাইছিলাম মিউ কে ইন্টু এম প্লাস এম টু ইন্টু জি। তাইলে এফ কে এর মানে আসি আমি, এফ কে এর মানটা কত মিউ কে ইন্টু
এম প্লাস এম টু ইন্টু জি। তাহলে এই সমান টি, টি এর এই ইকুয়েশনটা আমি পাইছি, 2 নং ইকুয়েশন আমি পাইছি। আর 1 নং ইকুয়েশনে আমি টি কত পাইছিলাম? 1 নং ইকুয়েশনে আমি টি কত পাইছিলাম? এই যে 1 নং ইকুয়েশনে টি পাইছিলাম টি ইজ ইকুয়াল টু এম ওয়ান জি। তাহলে ওইখানে যে টি পাইছিলাম সে টি এর জায়গায় আমি এম ওয়ান জি বসাই দিই। ওকে, এম ওয়ান জি সমান সমান আসছে কত? মিউকে ইন্টু এম প্লাস এম টু ইন্টু জি। তাহলে এখানে জি, এই যে জি আর এখানকার জি কাটা, তাহলে থাকে কত? এম ওয়ান ইজ ইকুয়াল টু মিউকে এম প্লাস এম টু। ওকে, তাহলে আমি অন্য পেজে যাই। তাইলে এখান থেকে আমার সমীকরণ আসে কত? এম প্লাস এম টু সমান সমান এই যে এম ওয়ান বাই মিউকে, মিউকেটা ওই পাশে চলে গেছে, এই যে এম ওয়ান বাই মিউকে, মিউকে এই পাশে চলে গেছে। তাইলে এম প্লাস এম টু সমান সমান কত আসে? এম ওয়ান বাই মিউকে। তাইলে এই যে আমার কি বার করতে হইব? দ্বিতীয় ক্ষেত্রে যে ভরটা আমি চাপাই দিছি বস্তুটার উপর, এম টু ভরের বস্তুর উপর যে ভরটা আমি চাপাই দিছি সেই ভরটা আমার বার করতে হইব, অর্থাৎ এম পরিমাণ ভর বার করতে হইব। এই যে এম ভর, এটা আমাকে বার করতে হইব। এম ভর সমান সমান এম ওয়ান বাই মিউকে বা মাইনাস এই যে এম টু ওই পাশে চলে যাবে, এম টু ওই পাশে চলে গেলে কত হইব? মাইনাস এম টু। তাইলে এম সমান সমান আমি কত পাবো? এম ওয়ান, এম ওয়ান এখন আসি ক্যালকুলেশনে। মিউকে সমান কত? 0.15। ওকে, এখন আসি এম ওয়ান সমান কত? এম ওয়ান, এই যে এম ওয়ান সমান 5, এম ওয়ান কত? 5 মাইনাস এম টু কত? 10। ওকে, এই যে এম টু সমান 10। তাইলে ছোট হাতের এম ভর সমান আমি কত পাইলাম? 5/0.15। তাইলে আমি কত পাইলাম? 23.33। এম এর মান কত পাইলাম? 23.333 নিউটন প্রায়। ওকে, তাইলে সরি, এখন নিউটন না, এটা হচ্ছে কেজি। সরি, নিউটন কেন? এটা ভর না, সব ভর হইলে তো এটা কেজি হইব। তাইলে তাইলে আমি এটার মান কত লিখব? এটার মান কত লিখব? 23.333 কেজি প্রায়। দ্বিতীয় ক্ষেত্রে যে ভরটা চাপাই দিছি, অর্থাৎ এই যে ছোট হাতের এম, সেটার মান কত আমি পাইলাম? 23.333 কেজি প্রায়। ওকে, আশা করি তোমরা বোঝার চেষ্টা করবা ম্যাথটা। হ্যাঁ, ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এটা কোথায় আসছে? ইন্ডিয়ান আইআইটিতে আসছে। আইআইটিতে আসছে, জেই অ্যাডভান্সে আসছে আর কি। আইআইটি ভর্তি পরীক্ষা 2 ধাপে সম্পন্ন হয়। একটা হচ্ছে জেই মেইনে টিকলে জেই অ্যাডভান্স দিতে হয়, বুঝছো? জেই অ্যাডভান্সে টিকলে আইআইটিতে টিকা হয়েছে, বুঝছো? আইআইটি হচ্ছে আইআইটি অনেকগুলো আইআইটি আছে, ওই যে সবগুলো আইআইটি গুচ্ছে পরীক্ষা হয় আর কি, বুঝছো? একত্রে একটা গুচ্ছে পরীক্ষা হয়। ওই গুচ্ছর মধ্যে একটা হচ্ছে জেই মেইন, একটা জেই অ্যাডভান্স। সো জেই মেইন টিকলে জেই অ্যাডভান্স। জেই মেইন মূলত তোমার এমসিকিউ টাইপ আর কি, এমসিকিউ হয়, বুঝছো? ওই প্রিলি আর কি, বুঝছো? তো এটাতে টিকলে জেই অ্যাডভান্সে সব এই যে ম্যাথমেটিক্যাল কোশ্চেন বলতে সব বর্ণনামূলক কোশ্চেন আর কি, এই ম্যাথ আর কি, ওই যে 10 নম্বরের ম্যাথ আসে না, ওই ম্যাথ আর কি, বুঝছো? ম্যাথ করতে হয় যেই অ্যাডভান্সে। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, বুঝছো? সো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা। তাইলে আজকের মতো বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।